সবকিছু গুরুর চরণে সত্যা দিয়ে দিচ্ছেন, আপনার বলতে কিছু নাই। এখন এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি কারে খেদাইলেন? আমারে কয় আপনারা আউযুবিল্লাহ করনি, গুরু ধরা মানুষ আউযুবিল্লাহ কইব কি আরে? আপনার কাছে আমার জানার বিষয়, তখনও কি আপনার বেলায়েত ছিল কিনা? যদি বেলায়েত থাকে তখন কোন রূপে কিভাবে বেলায়েতটা ছিল? আজকে ইতিমধ্যেই পালা ঘোষণা করে দিয়েছেন। আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক, যার বহির্বিশ্বে সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, শাহ আলম সরকার সাহেব, তিনি আজকে বেলায়েতের পালা নিয়ে আমাদের মাঝে কিছু কথা, তত্ত্ব তালিম তিনি আমাদেরকে জানাবেন, বুঝাবেন। আমরা অনেক কিছুই তার কাছ থেকে জানবো এবং বুঝবো। আমি অত্যন্ত ক্ষুদ্রতম একজন গায়িকা, মুক্তা সরকার। আপনারা কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, আপনাদের পায়ের নিচে যে মাটি, মাটির মধ্যে যে ধূলিকণা, তারা সমতুল্য হইতে পারি নাই। আমাকে দিয়েছেন আজকে নবুয়তের পালা নিয়ে গান করার জন্য। আজকের উরুস কমিটির যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর দুটি পালা দেওয়ার জন্য। যখন আমরা গান করব, কথা বলবো, আপনারা দয়া করে মাঝখান থেকে একটু উঠা বসা দয়া করে করবেন না। আপনারা সকলেই জানেন, জ্ঞানী এবং গুণী মানুষ আপনারা, আমাদেরকে একটু সহযোগিতা করবেন। কারণ শিল্পী যত বড় হোক আর যত ছোটই হোক, সে মঞ্চে দাঁড়িয়ে কখনো গান করতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। আপনারা যারা আছেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন আজকে আসরে, এটাই আপনাদের কাছে চাই। তো আমি আমার পালার থেকে একটি গান আগে করি, তারপর কিছু ভালো কথা আজকে জানবো এবং শুনবো, আপনারা আমাদেরকে সুযোগ করে দিবেন। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ
হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ মেঘলা কাছে চাঁদ উঠিল চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে মেঘলা কাছে ও চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে তেমনি নূর নবীকে লুকাইলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ আস্তে থাকলে আমরা দুইজন গাইতে পারবো খুব লোগো বেলায় দিছে পাল্লা আসরের ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে যারা সৃষ্টি না করিলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না যার দরুদ পড়েছেন আমার শাইর রাব্বানা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি সব সময় আমার নবীর নামে দরুদ পড়ি আমার হাবিবের নামে দরুদ পড়ি আল্লাহ করলেন ঘোষণা তাই ভক্তি ভরে কেউ যদি সারা দিনে একবার দুরূদ পড়ে লয় আল্লাহ বলে তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ
সেই আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং বেলায়েত। আমার দয়াল নবীর নবুয়ত ছিল পৃষ্ঠ মুবারকে আর বেলায়েত ছিল তার বুকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের এমপি মহোদয়, আমাদের সিঙ্গার বড় মেয়র মহোদয়, ওনারা কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবে। আমাদের গুরু ভাইদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আপনারা একটু মঞ্চটা ক্লিয়ার করে দেন। আমাদের এই দক্ষিণ পাশটা, এই মঞ্চের দক্ষিণ পাশটা একটু ক্লিয়ার করে দিতে হবে। রাস্তাটা একটু ক্লিয়ার করে দিতে হবে, এই সাইডটা। হ্যাঁ, আর দয়া করে সবার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আপনারা যদি একটু বসতে পারেন তাহলে আমাদের জন্য উপকার হবে। একটু অনুরোধ করছি পায়ে হাত দিয়ে সবার, এই সাইডটা ক্লিয়ার করেন, এই সাইডটা একটু ক্লিয়ার করতে হবে। সেই নবীর বুকে ছিল বেলায়েত আর পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকে নবুয়তি দিয়েছিলেন। যেমন মুসা নবীর নবুয়তি ছিল তার হাতের লাঠির মধ্যে। সে যখন আসতে বাজান, এই মঞ্চের মধ্যে বসে কথা বললে কিন্তু সমস্যা, কারণ একটা শিল্পী যখন মঞ্চে দাঁড়ায় সে একটা ভাব নিয়ে দাঁড়ায়, আর সেই কথা যদি বিভিন্ন জায়গা থেকে আসে, কানে আসলে সেই কথাটা ভাবটা নষ্ট হয়ে যায়। আমি বলবো গানের সময় এবং কথার সময় দয়া করে কথা বলবেন, আস্তে আস্তে বলেন, আপনাদের কথা যেন আমার কানে না আসে। আমাদের উভয় শিল্পীর এতে সমস্যা হতে পারে। ধন্যবাদ। মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছিল তার হাতের লাঠির মধ্যে। সে লাঠিটা যখন মাটিতে ছাড়তো আর সাপ হয়ে যেত, আবার লাঠিটা যখন সে আবার ধরতো তখন আবার শক্ত লাঠি হয়ে যেত। সুলাইমান নবীর নবুয়তি ছিল তার আংটির মধ্যে, সে আংটি দিয়ে যা খুশি তা করতে পারত। ইউসুফ নবীর নবুয়তি ছিল তার চেহারার মধ্যে, যে চেহারা দেখে স্বপ্ন যুগে জুলেখা পাগল হয়ে গিয়েছিল। আর সেরি হইতে বুড়ি হইল, 80 বছর বয়স হইল, কাঁদতে কাঁদতে ইউসুফের জন্য চোখ দুইটা অন্ধ করে ফেলল। একদিন ইউসুফ নবী রাস্তা দিয়ে ঘোড়ার উপর চড়ে যায়, আর ঘোড়ার আওয়াজ শুনে জুলেখা বলল, কে যাও, আমার ইউসুফ নাকি? ইউসুফ নবী এই কথা শুনে ঘোড়ার থেকে নামলো। এই পাগলি, তুমি আমার নাম জানো কিভাবে? তুমি তো রাস্তার পাগল হয়ে গেছো, তোমাকে কেমন জানি দেখা যায়, মাথার চুল এলোমেলো, পরনে নোংরা পোশাক, একেবারে একজন বুড়ি। বলে, আমি তোমাকে চিনি, তুমি কি আমাকে চিনতে পারছো না? ইউসুফ নবী বলে যে না, আমি তোমাকে চিনতে পারতেছি না। কেন চিনতে পারো না? আমি তো তোমাকে ভালোবাসি। বলে, তুমি কে? আমি তোমার জুলেখা। জুলেখা কে? আমি তো চিনি না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমি কি দেখলে কিভাবে বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো আর তুমি সেই আমার জুলেখা? তখন বলেছিল, তুমি যেই চাবুকটা দিয়া তোমার ঘোড়ার পৃষ্ঠে আঘাত করো, সেই চাবুকটা আমার নাকের সামনে একটু ধরো। ইউসুফ বলে যখন হাত মেরেছিল তখন তার হাতের চাবুকের মধ্যে আগুন ধরে গিয়েছিল। আর সেদিন ইউসুফ নবী বলেছিল, আল্লাহ, এ যদি আমাকে সত্যি ভালোবাসে, আমার জুলেখা হয়, তাহলে তার হারানো যৌবন আবার ফিরাইয়া দাও। তার চেহারার মধ্যে ছিল নবুয়ত। আর আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকে হলো নবুয়তি দিয়েছে, যার মাঝে যা ছিল, আছে এবং থাকবে। আজকে সেই মোহরে নবুয়ত সম্পর্কে কথা আলাপ আলোচনা করব। এখানে আমি জানি অনেক শিল্পী আছে এবং একজন শিল্পী বাড়িতে গান, আরেকজন শিল্পীর সাথে, মানে এখানে এত গুণীজ্ঞানী মানুষ, গুণীজ্ঞানী শিল্পীবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতির যিনি সভাপতি সুবান সরকার কাকা যেন এখানে আছেন। আমি তাদের সামনে ছোট মানুষ, কি বলবো আপনাদেরকে, দুটি তত্ত্ব কথা বলে, পালা গান করে কথা বলে আপনাদেরকে সন্তুষ্ট করব সেই ক্ষমতা আমার
নাই, যদিও ভালোবেসে যে জায়গাটায় দাঁড় করিয়েছেন, আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ নিয়ে যেন যে জায়গাটা দাঁড় করিয়েছেন আমি যেন দু একটা কথা বলতে পারি। আপনারা আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। আমি প্রথমবারে একটা কথা আমি জানতে চাই আমাদের শাহলম সরকার ভাইয়ের কাছে, যিনি আজকে বেলায়েত নিয়ে গান করবেন। আমরা যারা গুরুর কাছে মুরিদ হই, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন, আমরা যারা গুরুর কাছে মুরিদ হই তখন আমাদের দেহ মন জীবন যৌবন সবকিছু আমরা গুরুর চরণে অর্পণ করে দিই, নাকি? সবকিছু গুরুর চরণে অর্পণ করে দেই না? আমাদের বলতে আমরা কোনো কিছু রাখি না। আমাদের শাহলম ভাই তিনিও বায়াত হয়েছেন, তিনি বায়াত গ্রহণ করেছেন। তার পিসাব হলো চিস্তিয়া তরিকা মোতাবেক খাজা বাবার দরবারের যে খাদেম নেশার চিস্তি, তার কাছে তিনি বায়াত গ্রহণ করেছেন। তিনি যখন বায়াত হয়েছে তার জীবন যৌবন সবকিছু ওই চরণের মধ্যে তিনি সঁপে দিয়েছেন। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি বলবেন যে আপনি সবকিছু গুরুর চরণে অর্পণ করে আপনার বলতে কিছু রাখেন নাই, তাহলে আপনি যে বলেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কি কোনো গুরু ধরা ব্যক্তি কি বলতে পারে কি? এর অর্থ কি? শয়তান থেকে আমাকে বিতাড়িত, শয়তান থেকে আমাকে দূরে রাখো। তা আপনি যে সবকিছু গুরুর চরণে সঁপা দিয়ে দিচ্ছেন, আপনার বলতে কিছু নাই, এখন এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি কারে খেদাইলেন? এটা আমার একটা কথা আপনার উপরে বেলায়েতের পালা নিয়ে আমি শুধু এই কথাটা জানতে চাই। আর একটি কথা আমার থাকবে, আমি শুনতে চাই আপনার কাছ থেকে যে আমার গানের মধ্যে আছেন এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ। এর অর্থ বোঝা যায় যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ৯০,০০০ বছর একাকিত্ব থেকে তার ভিতরে যখন একটা চিন্তা আসলো, ভাবনা আসলো, একা কোনো প্রেম চলে না, প্রেম করার জন্য আরেকজনকে প্রয়োজন, আরেকজনকে দরকার। তখন তিনি নিজ নূরে মোহাম্মদ নবী, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পাক পাঞ্জাতনকে তিনি সৃষ্টি করলেন। আপনার কাছে আমার জানার বিষয়, তখনও কি আপনার বেলায়েত ছিল কিনা? যদি বেলায়েত থাকে তখন কোন রূপে, কিভাবে বেলায়েতটা ছিল? এই দুটি কথা আশা করি সুন্দর করে মীমাংসা করবেন। ধন্যবাদ জানাই সকলকে এত সুন্দর করে বলতে পারবেন। মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। পাগল সৃষ্টির মূলে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে।
পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। আমার আবুল ভাইয়ের বাড়িতে গান গাওয়া আমার জন্য বিরাট বড় একটা ঝামেলা। কেন? এই বছর এমন হয় 14 বছর ধরে গান গাই, কিন্তু ঝামেলাটা হইলো আমার বিপক্ষে যিনি গান করে, আমার প্রতিপক্ষ, সব বয়াতি হের লগে গুজু গুজু করে আমার একলা হালাইতে। হ্যাঁ, তো পরে সব খবরে আমার কানে আহে, কিন্তু তারপরও সাহস করে আইয়া পড়ি আর কি। হ্যাঁ, ওই যে একটা কথা কইছি, আল্লাহর রহমত ডরাই না। তা আজকের মতো এমন সুযোগ আর পাইতাছি না। এই মাইকটা কন্ট্রোল করেন, কারণ আজকে যারা আপনাদের সাথে গান শুনতে আসছে এদেরকে গান শোনানো বিরাট সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমার কাছে মনে হয় আজকে আমার শিল্পী জীবন পূর্ণতা লাভ করলো। কারণ একদিকে মাননীয় সাংসদ মমতাজ বেগম, আরেকদিকে আমার মহারাজ আবুল ভাই, আরেকদিকে বাসার চান, হ্যাঁ, ভৈরবর দরবার শরীফের বর্তমান গদিনিশি, মানে এমন লোকজন একসাথে পাওয়া এটা বিরাট বড় ভাগ্যের ব্যাপার। সবার কাছে আমার একটা ভক্তি রইল। তো এই জন্য বাইটটা সাইটটা কাইটটা ছোট করে আলাইছি পালা। যেই কথাগুলো না বললেই নয়, ওই কথাগুলো বলতে হবে। আমারে কয় আপনারা আউযুবিল্লাহ করনি, গুরু ধরা মানুষ আউযুবিল্লাহ কইব কি আরে? আস্তে ছোট করে দেখেন, আল্লাহর রসুলের এবং কোরআনের নিয়ম বিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান থাকে। প্রত্যেকটা মানুষের সঙ্গেই একটা করে শয়তান থাকে। কথাগুলো ভালো করে খেয়াল করবেন। তো রাসূলকে প্রশ্ন করেছিল, এই তুই বয় বয় বাবা বয়, এটি খারাপাটি খারাপই থাকবো, বয়। রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সবার সাথেই শয়তান থাকে, তা আপনার সাথেও কি আছে? আমার রাসূল বলছিল আমার সাথে একটা ছিল, ওইটার আমি মুসলমান বানাইয়া ভক্ত বানাই লইছি। এখনো ও আর আমার বিপক্ষে চলে না, আমার পক্ষে চলে। যখন যা কই তখন তা ও কইরা দেয়। পীর মুর্শিদ যারা আছে তাদের সাথেও শয়তান থাকে, কিন্তু তারা হইল ভক্ত বানাই লয়। এই জন্য তা গোয়ার আউযুবিল্লাহি মিনাশ শাই বলার দরকার পড়ে না। এই বেড়ে আসতে খালি বাইরে ওদিক কি তোর বয়ে দিলাম আমি, হয়তো এদিকে চা নাইলে ওদিকে চা। আস্তে ছোট করে দেখেন, যেই শয়তানের কথা আমি বললাম এগুলি হইল শয়তানের পোলাপান। এই এই আপনার টানা দিয়ে রয়েছেন কে? এই মিয়া, এই টানা দিয়ে রয়েছে বল।
কিন্তু যখন শয়তানের পোলাপানে ব্যর্থ হয় তখন শয়তান নিজেই গিয়া হাজির হয়। যেমন বড়বীর আব্দুল কাদের জিলানী 25 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে ইবাদত বন্দেগী করলো। 25 বছর পর শয়তান নিজে গিয়াই একটা ফেরেশতার রূপ ধরিয়া বড়বীরে গিয়া কয়, হুজুর আল্লাহ আপনার ইবাদতে খুব সন্তুষ্ট হইছে, আমার নাম জিবরাইল, আমি আইছি আপনারে মেরাজে নেওয়ার লাগা। বড়বীর কয়, সশরীরে মেরাজ তো একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইছে, আর তো কারো হবে না, নিশ্চয়ই তো এটা শয়তান। তো শয়তান কই আছে? চক্ষু বুঝে একটু দেখা লই। চক্ষুটা বন্ধ করে সারা পৃথিবী তন্ন তন্ন করে দেখে যে শয়তান কোথাও নাই। বড়বীর আরো শিউর হয়ে গেল যে আমার সামনে যে রেখা রয়েছে এটাই শয়তান। তো বড়বীর কয়, তয় জিবরাইল আপনার ওই বোরাকটা কয় আইতাছে, বোরাকটা আইতাছে, কথা আপনি একটু ভালো করে খারান, আমি আপনার লগে দুই একটা কথা কমে একটা মন্ত্র ভইরা লই। খালি মন্ত্রটা পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আগুনের একটা গোল্লা হইয়া বড়বীরের মুখের থেকে এই যে শয়তান রে দৌড়, শয়তান দৌড়াইতে দৌড়াইতে হনে দৌড়ায় আর কয়, বড়বীর আপনার আগুনের গোল্লা বন্ধ করেন, নাইলে আমি পুরিয়া মরে যাব। এই কোন সময় পিরলি গাউস কুতুবরাও ওই বড়ডারে তারানের লেগে আউযু বিল্লাহ, কিন্তু যেগুলি নিজের লগে আছে এই গুরু ধরা যারা হ্যাঁ হেগুলিতে কিছু করতারে না। হ্যাঁ ওটি বক্ত বানায় হেলাইছে। হ্যাঁ এই যে হাসান বসরি শুয়ে রইছে আর দেখে কে জানি পাও টিপে কয়, কে রে তুই? কয় ওঠেন। কয় কেন? কয় নামাজ পড়তে যাবেন, ফজরের নামাজ। কয় তুই কেডা? কয় আমি, আর নাম হইতো আজাজিল, শয়তান, মুকরুম, যে নামাজ যে চিনে। কয় তুই তার নামাজ নষ্ট করস? কয় কালকে তো এই কামটাই করছিলাম, আপনার কালকার ফজরের নামাজ নষ্ট করছিলাম, এই জন্য আল্লাহর দরবারে আপনি এই পরিমাণে কাঁদছেন, এক ওয়াক্তের পরিবর্তে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি পাইছেন। হাসান বসরি আপনি 1 ওয়াক্ত পড়েন আর 1 ওয়াক্তের সওয়াব ওই নেন, কালকে আমার ঠক হয়ে গেছে। দেখেন পিরলি গাউস কুতুব এই শয়তান এমন বাধ্য করছে তাদের কর্মকাণ্ড দিয়া নামাজের জন্য উল্টা উঠাইয়া দেয়, হাত পাও টিপে। এরপরে কয়, এই যে বেলায়েত, এই বেলায়েত কি সৃষ্টির সময়ও ছিল? হ্যাঁ ছিল, তো থাকবে না কেন? বেলায়েতের বাদশাহ হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গান লক্ষ্য করলেই পাওয়া যায়, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে ছিল আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সেই ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন, প্রকাশিতে ইচ্ছে হলো সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো। হ্যাঁ, নাম ভাগ নিরাকার রইল 5 ভাগে পাঞ্জাতন করে। এই পাঞ্জাতন কি? আমার নবী, আলী, হাসান, হোসেন, মা ফাতেমা। তাহলে সেখানে যদি হযরত আলী থাকে সেখানে বেলায়েত ছিল। এটা তো ছোট করে, এটা তো সেই অনেক পুরনো কথা, সৃষ্টির আগের কথা। কিন্তু নবুয়তের জামানায়ও কিন্তু বেলায়েত ছিল, যেমন বেলায়েতের জামানায়ও নবুয়ত আছে।
বেলায়েতের জামানায়ও নবুয়ত আছে। এখন মুক্তা সরকার তুমি কইবা এই বেলায়েতের জামানায় নবুয়ত কি কি ভাবে আছে, কার কার কাছে আছে? দুই একটা কথা কইতে হইব, নাইলে যেই বড় বড় দুই বয়াতি বয়ে রয়েছে কইব যে মুক্তার শাহ আলম কিছু জানে না। হ্যালো, সুযোগটাই তো দেব না খারানের। হ্যালো, 5 নম্বর সাইড বোকাল। আস্তে, মুসা একজন নবী না? কথা কন না কে? বাড়িতে না করে দিছে, কথা কইবে না? মুসা কি? মুসা হইল নবী। মুসা নবী একদিন কয়, আল্লাহ আমার চেয়ে এত বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ কয়, আছে তো। কয় কে? কয়, হ্যাঁ রে, যদি দেখতে চাও তাহলে বাজারে গিয়ে একটা মাছ কিনো, ওইটারে কাটো, কাটটা ভাজো, ঝোলার মধ্যে ভরো, বইরা তারপরে হাঁটতে থাকো, যেখানে গিয়া মাছটা জিন্দা হয়ে যাইব, মাছটা যে দিক দিয়ে যাইব ও দিক দিয়ে একটা রাস্তা পাইবা। মুসা নবী তাই করছে, ঝোলাই বইরা হনে আড়ে, মাছ জিন্দা হয় না আর রাস্তাও পায় না। এক নদীর পার দিয়া যাওয়া ধরছে, আর ফুরুত করে ঝোলাতে বাইরিয়া মাছ গেছে পানিতে বইরা। যেই পানিতে পড়ছে, পানি দিয়ে হইছে একটা রাস্তা। মুসা নবী মাছের পিছে পিছে দিছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখে এক দরবেশ বহা একটা চেরের মধ্যে। দরবেশটা গিয়া কয়, এই যে এখানে একটা মাছ যাইতে দেখছেন? কয়, তোমার আর মাছ খোঁজা লাগবে না, আল্লাহ আমার কাছেই তোমারে পাঠাইছে, এখন আর মাছের দরকার নাই। কয়, আপনার কাছে পাঠাইছে মানে? কয়, তোমার নাম মুসা না? কয়, আমনে কে? কয়, আমার এটা জানার দরকার নাই তোমার, আমি কে, লব আমার লগে। মুসা নবী বুঝা গেছে যে এই ব্যক্তি তো ওই ব্যক্তি। পিছে পিছে যায়, যাইতে যাইতে পাইছে একটা নদী। ওই নদী পার হইব, নৌকা লইয়া এক মাঝি দাঁড়াই রইছে। এখন এই দরবেশে গিয়া কয়, বাবা আমাকে একটু পার কইরা দাও। দরবেশে ওই মাঝি কয়, আমি পার করতে পারি, কিন্তু পার করলে আমারে পয়সা দিতে হইব। কয়, আমার কাছে তো পয়সা নাই, তবে আমি তোমার একটা উপকার করব। উপকার? মাঝি মনে মনে কয়, উপকার যখন করব তো এটা তো পয়সার চেয়ে দাম বেশি, করুক। দিছে পার কইরা। এখন মাঝি কয়, উপকার করবেন, উপকার করেন। হাতের মধ্যে একটা লাঠি, লাঠি দিয়া নৌকার মাঝখানে এমন এক ঘাই মারছে, নৌকাটা ফুটো হয়ে গেছে, সম্মানে তলায় যাইতাছে। মাঝি কয়, করবেন কইলে উপকার, এই দি ক্ষতি। মুসারে কয়, তাড়াতাড়ি লও। মুসারে লইয়া একটু দূরে গেছে। মুসা নবী কয়, বেটারে কইলেন উপকার করবেন, বেটার নৌকাটা ফুটা করে থুয়াইলেন, এটা কাম করলেন, বুঝে এখন? কয়, কইতারি আমারে কিন্তু তোমারে কিন্তু আমার লগে নিমু না। মুসা কয়, তুই থাক, আপনার লগে আমি থাকু। গিয়ে উঠছে আরেক বাড়িতে। বাড়িতে গিয়া কয়, আমরা দুজন মুসাফির, আমগো দুজন একটু থাকবার দাও। বেড়ায় কয়, আমার বাড়িতে বাইরো। বাড়িতে ঢুকার অনুমতি তখন দিছে কেটা? কুদায় কাদায় বাইর করে দিছে। বাড়ির বাইরইয়া ওই দরবেশে কয়, মুসা ওই পুকুরের থেকে কাদা মাটি লইয়া হ। কয়, কেন? কয় যে বেটার ওয়ালটা ফাইটার হয়েছে, এটারে জোড়াইতে হইব। দুইজনে মিলে জোড়াইছে। একটু দূরে গিয়া মুসা নবী কয়, বেটাই দিল না, থাকবার। আর আপনি কোন এই ওয়াল জোড়াইতে জোড়াইলাম, ব্যাপারটা কি বুঝে এখন? তো কয়, কইতে পারি, আমার তোমারে কিন্তু আমার লগে নেমু না। মুসা কইতে, থাক, কোনের দোকান। আর একটু আগে বাইরে এক বাড়িতে গিয়ে ওর সামগোটো থাকবার দেন দুজন মুসাফির। বেটা খাতা বালিশ বিছাইয়া আদর যত্ন করে খাওয়াইলো, হওয়াই থুইছে। ভোটটা হইব এমন সময়, এই বেটা, এই এতটি মানুষ পিছে, তুই হেনে খারাইছ, বিয়া করছ? তোর 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 বউ সুখে নাই। এরম জ্ঞান বুদ্ধি যার, হ্যার বউ সুখে থাকতার। হ্যালো, সাইড বোকাল 5 নম্বর। সুখে আছি আমি। অনেক কম যাইব না রে। বাবা জ্ঞান কইরা বইতে হয়, বুঝলি?
27 বছর পর একদিন কইছে গান শুনতে যাম, লয়ে গেছি ম্যাডামের বাড়িতে। তো মানুষের কাছে পরিচয় করাই দিছি, এই আইজো মারে আমারে, কয় তোমার লগে আর গান শুনতে যাবো। মনে করতে পারেন সাইড ভোকালটা। তো এই সকাল হয়ে যাইব, দরবেশে ওই বেটার একটা পোলা 8-10 বছর বয়স, গলা টিপ্পা মাইরা। এরপরে মুসানবী কয় তাড়াতাড়ি লও, একটু দূরে গিয়া মুসানবী কয় বেটা এত আদর যত্ন করলো, আর আপনি এই বেটার পোলাটারে মারলেন, বুঝে এখন কয় কই তারি তোমারে আমার লগে নেমু না, কয় আপনার লগে আর আমি থাকুমো না। কয় দেখো ওই যে প্রথম নৌকাটা ফুটা করলাম, ওই এলাকার বাদশার লগে পানিপথে পাশের বাদশার লগে যুদ্ধ, ভালো ভালো নৌকাগুলি সব লয়ে যাইতেছে যুদ্ধ করতে। এখন আইসা যখন সৈনিকেরা দেখবো এই নৌকাটা ভাঙ্গা, তখন তো আর নিব না। 2 দিন পর টান্ডা উঠাইয়া ফুটা জোড়াইয়া বেটায় পাইব। তো বেটার উপকার করছি না ক্ষতি করছি? কই বেটার উপকার করছে। কই যে ভাঙ্গা ওয়াল জোড়াইলেন, কয় দেখ এই বাড়ির মালিক এই বেটা না, 2টা এতিম বাচ্চা। এই এতিম বাচ্চা 2টা 20 বছর পর এই বাড়ির দখল নিব, আর তখন এই ওয়ালটা পড়ে যাইব। এই ওয়ালের নিচে হইল গা গুপ্ত ধন আছে, এই ধনগুলি ওই বাচ্চা 2টায় পাইব। আর এখনে যদি জোড়াইয়া না দিতাম তাইলে এই গুপ্ত ধনগুলি এই বেটা পাইতো, কারণ এই ওয়ালটা পড়ে যাইতো। তো আমি ভালো করছি না খারাপ করছি? কয় আপনি ভালো করছেন। কয় বেটার পোলাটারে যে মারলেন, কয় দেহ এই পোলাটা বড় হইয়া এত বোধ হইব, এই পোলার কারণে বেটা বেডি আর এই পোলা 3টা জাহান্নামে যাইব। একটা পোলা আমি মাইরা থুইলাম, এই শিশু অবস্থায় মরার কারণে পোলায় যাইব জান্নাতে, বেটা বেডিও যাইব জান্নাতে, এবং এক পোলার উসিলায় আল্লাহ পাক 10টা নেক সন্তান তারে দিব। ভালো করছি না খারাপ করছি? কই আপনার সব কামই ভালো, আমি আপনার লগেই থাকুম। কই তরে আর রাখতাছি না। এটা কোন জামানার কথা? মুসা নবীর কথা। এবার আসেন সেই দরবেশকে, দরবেশের নাম হইল হযরত খোয়াজ খিজির। এই ঘটনাটা পবিত্র কোরআনে আছে। আচ্ছা, তাইলে খোয়াজ খিজির কি কোনো নবী? কোনো নবী না, সেও কিন্তু একজন বেলায়েত প্রাপ্ত ছিল। যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত।